প্রতিদিনের ইফতারি এবং সেহরিতে শুদ্ধতার আরেক নাম হচ্ছে লাচ্ছি। আর লাচ্ছি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আজকের লাচ্ছিটা হবে যেমনি পুষ্টিগুণে ভরপুর, তেমনি ঠান্ডা এবং কলিজা জুড়িয়ে যাবে। লাচ্ছিতে এমনিতেই দুধ এবং দইয়ের মিশ্রণে তৈরি, তবে আজকে আমি খেজুর এবং বাদাম দিয়ে এটা তৈরি করব, যার জন্য এর পুষ্টিগুণ বহুগুণে বেড়ে যাবে। সারাদিন রোজা রাখার পর কিংবা সিয়ারিতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এরকম পুষ্টিগুণে ভরপুর লাচ্ছি হলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তবে তোমাদের কার কার কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই, বাদাম, খেজুর, দুধ, চিনি আর কিছুটা গুঁড়ো দুধ। প্রথমে আমি দইটাকে দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে পাতা মিষ্টি দই, তবে যে কেউ দোকানের টক দই বা মিষ্টি দইটা দিয়েও করতে পারবে। এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ দিছি, এতে করে এই লাচ্ছিটা খেতে বেশি ভালো লাগবে। আর 1.5 চামচের মতো একটু চিনি দিয়ে দিছি, তবে কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারবে। এখানে মিষ্টির পরিমাণটা খুব বেশি না, অল্প দিলেই ভালো লাগে। আর এখানে আমি যেহেতু খেজুর, কিশমিশ এবং বাদাম নিয়ে নিয়েছি, তার জন্য এমনিতেই মিষ্টি হবে। আর খেজুর, বাদাম, কিশমিশটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই পানি সহই দিয়ে দিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তরল ঠান্ডা দুধ, এটা জাল করে নিচ্ছি আগে থেকে। এই দুধটা অল্প করে এবার দিয়ে প্রথমে আমি একটা পেস্ট করে নেব, এতে করে বাদাম, কিশমিশ এবং খেজুরটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এই তো করা হয়ে গিয়েছে, ব্লেন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে। একসাথে বেশি করে দুধ দিলে কিন্তু এটা হবে না, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে থেকে যাবে। প্রথমে অল্প দুধ দিয়ে করে নিচ্ছি। এবার এটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা বরফ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা পানি। তবে কেউ চাইলে এখানে ঠান্ডা পানি স্কিপ করতে পারবে, বরফেই কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর এখানে আবারও কিছুটা দুধ দিয়ে এবার আমি পরিমাণ মতো ব্লেন্ডারে নিয়ে এবং এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব বেশি একসাথে দিয়ে ব্লেন্ড করলে কিন্তু ছিটকে উঠে যাবে। তার জন্য আমি এরকম যে যেরকম পাতলা কিংবা ঘন খেতে পছন্দ করো ওই পরিমাণে দিয়ে দেবে। চাইলে এখানে ঘনও খেতে পারবে, তবে আমার কাছে লাচ্ছিটা খুব বেশি ঘন না, এরকম পাতলা টাইপের খেতেই ভালো লাগে। এবার গ্লাসে কিছুটা বরফ নিয়ে নিচ্ছি আর তার সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো ঢেলে নিলাম আর উপরে একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এবং শরীর চাঙ্গা হয়ে যাবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। আল্লাহ হাফেজ।